আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব মহা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে পরিপূরক। সেটা হচ্ছে আমাদের পরিপূরক। পরিপূরক জিনিসটা কি দেখেন, নর্মালি আমরা যেটা বলি যে মনে করেন যে 100 আছে, তাহলে -100 কত হবে? 100-এর বিপরীত কি? -100। আমরা এখানে -100 লিখলাম। অথবা মনে করেন 77, এর বিপরীত কি? -77, তাই না? এগুলো আমরা ডেসিমেলে লিখতে পারি যে 77 এর বিপরীত হচ্ছে -77। কিন্তু বাইনারিতে আমরা কোনোদিনই 70 মানে এটা আছে 10010, এটা আছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ কি হবে? নেগেটিভ কি? এটা হবে 101010। এটা কি নেগেটিভ হবে? প্রশ্ন হচ্ছে না। ডেসিমেলের ক্ষেত্রে আমরা আমাদের দৈনন্দিন জীবনে +77 এর বিপরীত -77, এটা পজিটিভ, এটা নেগেটিভ। কিন্তু বাইনারির ক্ষেত্রে এটা পজিটিভ, এটা নেগেটিভ লিখতে পারবো না। এইভাবে লেখার কোনো নিয়ম নাই, এগুলোকে আমাদের কনভার্ট করে লিখতে হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, আচ্ছা আমাদের আগে যতগুলো কনভার্ট করেছি তার মধ্যে কিছু কনভার্ট এখানে কাজে লাগবে, ঠিক আছে? যেমন পরিপূরক হচ্ছে নেগেটিভ ভ্যালু, যেমন মনে করেন 55 পজিটিভ, তাহলে নেগেটিভ 55 কি হবে? -55। এটা হচ্ছে ডেসিমেলে। আবারও বলছি, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এটা 55 হলে এটা -55, কিন্তু বাইনারিতে এভাবে লেখা যায় না। বাইনারিতে লেখার নিয়মটা আলাদা। পরিপূরক পরীক্ষায় আসবেই, যে কোনোভাবেই পরিপূরক পরীক্ষায় আসবেই। এখন চলেন বাইনারিতে কি করে নেগেটিভ লিখব সেটা শিখি। আচ্ছা, আগে কিছু জিনিস দেখাই নেই। মনে করেন 76 আছে অক্টালে, 76 আছে, এর বাইনারি ভ্যালু কত হবে? মনে আছে? লেকচার 2তে অথবা 3তে মনে হয় 3তে বলা হয়েছিল যে অক্টালকে ডেসিমেলে কি করে নেয়। তাহলে এটার অক্টালকে বাইনারিতে কি করে নেয়, তাহলে এটার বাইনারি ভ্যালু হবে 1 2 4। 6 লিখতে কি লাগে? এই দুইটা 4 আর 2 যোগ করলে 6, 0, তাহলে 110। আর 7 লিখতে লাগে তিনটাই, এই জন্য 3 তাহলে 76 এর বাইনারি হচ্ছে 111110। এটা 76 এর বাইনারি, অক্টাল থেকে বাইনারি আমাদের বাইনারি লাগবে। এখন মনে করেন, আবার মনে করেন যে এটা 3 5, এটা অক্টাল আছে, এটার বাইনারি কত হবে? তাহলে এটা বাইনারি কত হবে বলেন? তাহলে 5, তাহলে বাইনারির জন্য 3 বিট হলে কত হবে? 5 আর 3, তাই না? 5। তাহলে এটা হচ্ছে বাইনারি মান 101। 5-এর বাইনারি হচ্ছে এটা, আর 3-এর বাইনারি কত? 110, তাহলে 011। তাহলে 35-এর বাইনারি ভ্যালু হচ্ছে কত? এই অক্টাল 35-এর বাইনারি ভ্যালু মান হচ্ছে 011101। এটা হচ্ছে বাইনারি ভ্যালু। ক্লিয়ার? হেক্সার বাইনারি কেন বের করে মনে আছে? হেক্সাডেসিমেলের বাইনারি কেন বের করে? মনে করেন A5, এতর বাইনারি কি হবে? এটা হেক্সাতে আছে। তাহলে
হেক্সার জন্য হচ্ছে আমাদের 4 বিট, মনে আছে? হেক্সার জন্য হচ্ছে আমাদের 4 বিট। সেক্ষেত্রে লিখব 1 2 4 8। 5 লিখতে কি লাগে আমার? 4 আর 1 যোগ করলে হয় কত? 5। তাহলে 0 0, তাহলে 0 1 0 1, এটা হচ্ছে 5-এর জন্য। আর এ মানে কত? 10। 10কে কি লেখা যায়? 8 আর 2 যোগ করলে হয় 10। তাহলে 1 0 1 0, তাহলে সুতরাং 1 0 1 0 0 1 0 1। বাইনারি, বাইনারিটা আপনাকে দেখাইতে হবে যে এরকম দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর বলবে এটার বাইনারি কত। তো বাইনারিটা আমাকে দেখাইতে হবে, বাইনারিটা কি করে হয়। তাহলে এগুলা আগেই পড়ানো হয়েছে, লেকচার 3-তে অথবা 2-তে পড়ানো হয়েছে। এখন যদি থাকে ডেসিমেলে, মনে করেন যে 65, এটার বাইনারি কত হবে? ডেসিমেলকে বাইনারি নাই কি করে বলেন তো? এই যে 65 2 দ্বারা ভাগ করলে হয় 32 গুণে 64। বিজোড় সংখ্যা এই জন্য 1, এটা জোড় সংখ্যা এই জন্য 0 হবে। এটা জোড় সংখ্যা 8 দুগুণে 16 0 হবে। এটা জোড় সংখ্যা 4 দুগুণে 8 0 হবে। এটাও জোড় সংখ্যা 2 দুগুণে 4 0 হবে। এটাও জোড় সংখ্যা 2 একে 2 0। তাহলে 65-র বাইনারি কত? 1 0 1 2 3 4 5 1 2 3 4 5 1। এই যে 65-র বাইনারি হচ্ছে এটা। বুঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের পরিপূরক করার জন্য যে কোনো সংখ্যাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা নেগেটিভ কি করে লিখব, বাইনারিতে নেগেটিভ কি করে লিখব। আচ্ছা, পরিপূরক করার জন্য কিছু রুলস আছে। পরিপূরক করার জন্য প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে। যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। 2 নাম্বার রুলস হচ্ছে 8 বিট অথবা 16 বিটে রাখতে হবে। 8 বিট অথবা 16 বিটে রাখতে হবে। তাইলে দেখেন, মনে করেন যে 5-এর বাইনারি মান তো 101, কিন্তু এটাকে বাইনারিতে কনভার্ট করলাম, কিন্তু এটাকে এতটুকু রাখা যাবে না, এটাকে 8 বিটে আনতে হবে। 1 2 3 4 5 6 7 8, এই যে 8 বিটে নিয়ে আসছেন, সামনের দিকে 0 দিবেন, তাহলে 8 বিট হবে। এটা তো মনে রাখবেন, এটাকে বলা হয় 8 নম্বর বিটটাকে বলা হয় সাইন বিট, চিহ্ন বিট। 8 নম্বর বিটটাকে বলা হয় সাইন বিট অথবা চিহ্ন বিট। 8 নম্বর বিট, 8 নং বিট, 8 নং বিট যদি 0 হয় তাহলে পজিটিভ, আর 8 নং বিট যদি 1 হয় তাহলে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই 8 নং বিটটাকে বলা হয় সাইন বিট। 8 নং বিট যদি 0 হয় তাহলে পজিটিভ, আর 8 নং বিট যদি 1 হয় তাহলে এটা নেগেটিভ। যেমন দেখেন, মনে করেন 10-এর বাইনারি কত? 1010, 4টা। তাহলে এটাকে আমি 8 বিটে নিয়ে আসবো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8 নম্বর বিটটা কি আছে আমাদের? 8 নম্বর বিটটা আমাদের 0, তাহলে এটা আমাদের পজিটিভ। যদি 8 নম্বর বিটটা 1 থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। বুঝতে পারছেন? তাহলে যখনই সংখ্যাটাকে কনভার্ট করবেন তখনই এটাকে 8 বিটে নিয়ে যাবেন। আচ্ছা, কখন 8 বিট হবে, কখন 16 বিট হবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে। সেই ক্ষেত্রে মনে করেন
মনে করেন যে 10 এর বাইনারি ভ্যালু 1010, এটা হচ্ছে 10 এর বাইনারি ভ্যালু। তাহলে এইটা তো চারটা কিন্তু তুমি 8টা বানাইতে পারবা, তাই না? এখন মনে করো কোনো একটা সংখ্যা আছে, এর নামে একটা সংখ্যা আছে, এটার বাইনারি ভ্যালু হচ্ছে 10111101, 8টা। এটার বাইনারি ভ্যালুই হচ্ছে 8টা। তাহলে এটাকে কি 8টা বানাবা? না। যদি বাইনারি ভ্যালু 7টা অথবা এর চেয়ে কম হয়, 7টা বা এর চেয়ে কম হয়, তাহলে 8টাতে কনভার্ট করবা, 8 বিটে কনভার্ট করবা। যদি বাইনারি ভ্যালুই যদি 8 অথবা 8-এর বেশি হয়ে যায়, তাহলে এটাকে 16 বিটে কনভার্ট করবা। বুঝা গেছে? আচ্ছা, আমরা যখন অঙ্ক করবো তখন দেখব। যেমন দেখো, এই যে 5-এর বাইনারি মান আছে কত? 101। 5-এর বাইনারি মান 101। এটা কি 7টা থেকে কম না? 7টা থেকে কম না? এই যে 7টা থেকে যদি কম হয়, সেই ক্ষেত্রে আমি 8 বিটে নিয়ে আসবো। দেখো, আছে মাত্র 3টা, 4 5 6 7 8, এই যে 8 বিটে চলে আসছে। এই যে এখানে 7টা আছে, তাহলে আমি 8 বিটে নিয়ে আসছি, মানে 7টার কম আছে 101, এটাকে 8 বিটে নিয়ে আসছি। এখন মনে করো আমি যদি করি, এখন ইকুয়েশন ম্যাট্রিক্স বেস 4, সেটা হচ্ছে $237 আছে ডেসিমেলে। তাহলে এটার বাইনারি হচ্ছে, এটাকে যদি বাইনারিতে নেই তাহলে আসে 3টা 1 0 1 1 0 1 1 2 3 4 5 6 7 8, 8টা চলে আসছে, মানে এটার বাইনারি চলে আসছে 8টাতে। তাহলে এটাকে আমি নিয়ে যাবো 16 বিটে, তার মানে এটার সাথে আরো শূন্য যোগ করবো, 8টা 1 2 3 4 5 6 7 8। এই 8 নম্বর বিটটা হচ্ছে আমাদের সাইড বিট। বুঝা গেছে? আচ্ছা, তাহলে 8 নম্বর বিট আর 16 নম্বর বিটকে সাইড বিট বলা হয়। আচ্ছা, তাহলে 8 বিট অথবা 16 বিটের নিতে হবে। 3 নম্বর হচ্ছে যে কোনো একটাকে পরিপূরক করতে হবে, যে কোনো একটিকে পরিপূরক করতে হবে। দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটিকে পরিপূরক করতে হবে, দুইটাকে পরিপূরক করা যাবে না, যে কোনো একটাকে। আর যদি দুইটা নেগেটিভ থাকে তাহলে দুইটাকেই পরিপূরক করতে হবে। আচ্ছা, তবু এরকম রুলস লেখার দরকার নাই, আমি করি, দেখেন, একটু মনোযোগ দেন। মনে করেন 15, সেটা হচ্ছে আপনার, মনে করেন যে 35, এটা অক্টাল আছে। 35, এটা অক্টাল আছে। এত এর 2 এর পরিপূরক করতে হবে, এত এর 2 এর পরিপূরক। অথবা 35 এর 2 এর পরিপূরক, অথবা -35 ইকুয়াল টু কত? 35 এর 2 এর পরিপূরক কত? 35 কিসে আছে? অক্টালে আছে। আমাদের অক্টালে আছে, 1 এর 2 এর পরিপূরক করব। এখন দেখেন সমাধানটা, এত এর বাইনারি, যেটাকে পরিপূরক করব
এর তো আর বাইনারি মানটা লিখবো, বাইনারি মানটা অবশ্যই রাফে দেখাইতে হবে। 35 মনে আছে আমাদের? অক্টালকে কী করে বাইনারিতে নিতে হয়? অক্টালকে বাইনারিতে নিতে হলে 3 বিট 1 2 4, তাহলে 5 লিখতে লাগে এটা 101, আর 3 লিখতে লাগে 011। তাহলে এতর বাইনারি মান হচ্ছে 011101। এই যে দেখেন 35-এর বাইনারি মান হচ্ছে এটা। বিট আছে কয়টা? এইটা থেকে তো না ধরলেও হয়, এটা সবার বামে আছে, এটা বাদ। 1 2 3 4 5 বিট আছে মোট 5টা। তাহলে আমি বলছিলাম যে যদি 7টার কম থাকে অথবা 7টা থাকে, তাহলে এটাকে 8 বিটে কনভার্ট করতে হবে। এত প্রকৃত মান, তাহলে এটাকে 8টায় কনভার্ট করেন। 1 2 3 4 5 6 7 8, এই যে 8টায় কনভার্ট হয়ে গেছে। এর প্রকৃত মান এটা, ঠিক আছে। এরপরে এটাকে আমি কি বানাবো? এই সংখ্যাটাকে আমি 2-এর পরিপূরক বানাবো, মানে নেগেটিভ 35। 35-এর বাইনারি মান এটা, তাহলে মাইনাসের 35-এর বাইনারি মান কত হবে এটা বের করবো। মেন কথা হচ্ছে এটা, 35-এর বাইনারি মান অক্টালে 35-এর বাইনারি মান হচ্ছে এটা, তাহলে মাইনাস 35-এর বাইনারি মান কত হবে আমি ওইটা লিখতেছি, ওইটাই হচ্ছে 2-এর পরিপূরক। তাহলে মাইনাসের 35 এর 1-এর পরিপূরক, এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে। 1-এর পরিপূরক মানে হচ্ছে যে দেখেন এখানে পজিটিভ, এই জন্য 8 নাম্বার বিটটা কি 0, আমি এখানে নেগেটিভ দিছি না, তাহলে এই 8 নম্বর বিটও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, মানে সব চেঞ্জ হয়ে যাবে। 1 1 1 0 0 0 1 0। এই যে মাইনাসের 35-এর 1-এর পরিপূরক হচ্ছে যেগুলো 0 ছিল সবগুলো 1 হয়ে যাবে, যেগুলো 1 ছিল সবগুলো 0 হয়ে যাবে, 1 0 শেষ। 1-এর পরিপূরক, তাহলে মাইনাসের 35 এত এর 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক কি হবে? 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করব, শূন্য আর 1 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না, 1। আপনারা যারা পারেন না ওরা একটা কাজ করতে পারেন, এই ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবেন। ক্যালকুলেটারে দেখেন, ক্যালকুলেটারে কেমন করবেন দেখেন। এই যে মোডে যাবেন, মোড, এই যে মোড, এই যে মোডে গেলাম, মোডে যাওয়ার পরে দেখেন বেস আছে 4, বেস কত 4, এই যে 4-এ গেলেন, এই যে দেখেন 4-এ যাওয়ার পরে ডেসিমাল আসছে। এখন দেখেন এই সংখ্যাটা আমার কি অক্টাল না? তাহলে দেখেন এখানে লেখা আছে ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল, এই যে দেখা যাচ্ছে, এই যে 3টেই লেখা আছে, এই যে 3টেই লেখা আছে। তাহলে আমি অক্টালে চাপ দিলাম, এই যে অক্টাল লেখলে এই যে ওসিটি লেখা উঠবে। তাহলে কত? 35 সমান, এটাকে কোথায় নিব আমি? বাইনারিতে। সমান দেওয়ার পরে বিআইএনে টিপ দেবেন, এই যে বাইনারিতে চলে আসছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আবার যদি যোগ করেন, এখানে যদি যোগ করেন তাহলে কি করবেন? এটা তো বাইনারি, তাহলে বাইনারি যোগ করবেন, এভাবে লিখবেন, বিআইএন আগে চাপ দিবেন, বাইনারি, এই যে এখানে বাইনারি লেখা উঠবে। তাহলে লিখেন 3টা 1 3টা 0 1 0 যোগ 1 সমান, এই যে 3টা 1 3টা 0 2টা 1, এই যে চলে আসছে। আমি আবার দেখাচ্ছি জিনিসগুলো। আচ্ছা, তাহলে 2-এর পরিপূরক কত? এই যে এটা। তাহলে আমাদের এই যে মাইনাস 35-এর বাইনারি ভ্যালু হচ্ছে এটা। এরকম না যে 35-এর বাইনারি ভ্যালু হচ্ছে, এই যে 35-এর বাইনারি হচ্ছে এটা 11101, এটি হচ্ছে 35-এর বাইনারি ভ্যালু। তাহলে মাইনাস 35-এর বাইনারি ভ্যালু কত হবে? -35। তাহলে এখানে আমি একটা মাইনাস দিয়ে দিব, এটা
তাহলে এটা কি -35 বাইনারি ভ্যালু? না। এটা -35 বাইনারি ভ্যালু না। -35 বাইনারি ভ্যালু বাইর করতে হলে এটাকে 2 এর পরিপূরক করতে হয়। বুঝতে পেরেছেন? এখন আসেন আরেকটাতে যাই। CB 16 এত এর মাইনাসের 3B এর বাইনারি কত? আচ্ছা এভাবে লিখি, মাইনাসের 3B এর বাইনারি মান কত, অথবা 3B এর পরিপূরক কত? দুইভাবে আসতে পারে, মাইনাসের 3B এর বাইনারি মান কত অথবা 3B এর পরিপূরক কত, মানে 2 এর পরিপূরক কত। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে মনে আছে? সেই ক্ষেত্রে 3B এর বাইনারি ভ্যালু বের করতে হবে। 16 ভিত্তি 3B এর বাইনারি মান। এখন বাইনারি মানটা কি করে বের করবেন? তাহলে যেহেতু হেক্সাডেসিমাল, তার মানে এই যে 3B, B মানে হচ্ছে 11, হেক্সাডেসিমালের জন্য 4 বিট, তাহলে 11 লিখতে কত লাগে? এটা 8 2 10, 10 1 11, তাহলে 1011। আর 3 লিখতে কত লাগে? এটা। এগুলো দেওয়ার দরকার নেই, 0 11। তাহলে এটা দেখাইতে হবে এতর বাইনারি মান 111011, এই যেটা 3B এর বাইনারি ভ্যালু এটা। আচ্ছা এখন দেখেন তো, বাইনারি মান এটা 3 4 5 6টা। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, 6টা থাকলে কটায় আনতে হবে? 8টায় আনতে হবে। তাহলে 8টায় নিয়ে আসি। 3B এর প্রকৃত মান হচ্ছে এই যে 2টা 2 দিলাম, 2টা 0 দিলাম, এই যে 8 বিটে চলে আসছে। এই 0টাকে বলা হয় সাইন বিট। এখন আসেন একের পরিপূরক। একের পরিপূরক মানে হচ্ছে এর মধ্যে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেহেতু সাইন বিট চেঞ্জ হচ্ছে, সাইন বিট 0 1 হয়ে যাচ্ছে, এই জন্য এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। একের পরিপূরক হচ্ছে এটা। দুইয়ের পরিপূরক এর সাথে 1 যোগ করবেন, 0 আর 1 যোগ করলে তো 1 হয়। এখানে 0 1, এই যে মাইনাসের 3B এর বাইনারি মান হচ্ছে এটা, আর প্লাসের 3B এর বাইনারি মান হচ্ছে এটা। দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা দেখেন, এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা। এতটুকুর ভিতরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। ওকে আচ্ছা, এখন আমরা একটা ফুল ম্যাথ করব।
মুছে দিই এটা। আচ্ছা, তাহলে আমরা কি করে নেগেটিভের বাইনারি ভ্যালু বাইর করতে হয় এটা শিখলাম এখানে। এই যে প্রথমে একটা বাইনারি মান লিখবো, প্রকৃত মান লিখবো, একের পরিপূরক করব। একের পরিপূরক মানে হচ্ছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, যেগুলো শূন্য ছিল এগুলো 1 হয়ে যাবে, যেগুলো 1 ছিল এগুলো 0 হয়ে যাবে। আর 2 এর পরিপূরক মানে হচ্ছে এটার সাথে 1 যোগ হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যোগ করবেন কি করে। সম্ভবত 3 নম্বর লেকচারে আমি যোগটা দেখাইছিলাম, যোগ কি করে করতে হয়। আচ্ছা, 1 1 0 1 1 1 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 1 1 0 1 1 1 1 0 এটাকে যোগ করবেন। এরকম যোগ করতে হবে আমাকে সব সময়। তাহলে কি করবেন, যারা না পারেন ক্যালকুলেটরের মোডে যাবেন, মোডে যাওয়ার পরে তারপর বেসে যাবেন, বেসে যাওয়ার পরে বাইনারিতে লিখবেন। এই যে এই যে 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 মোড, এই যে বেস লেখা 4 আছে 4, অথবা অন্য ক্যালকুলেটর থাকলে অন্য ক্যালকুলেটরে 4 যাওয়ার পরে শেষ। তারপরে দেখেন এখানে লেখা আছে ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল। তাহলে আমি বিআইএন দিলাম, এই যে দেখেন বিআইএন লেখা আছে বাইনারি। তারপরে এগুলো যোগ করে দেন, 1 1 0 3টা 1 2টা 1 3 3 6 7 8 যোগ 0 1 2 3 4টা 1 0 1 1। এই যে মান চলে আসছে, এটার যোগফল হচ্ছে এটা 0 1 0 0 1 0 1 1 0 1 0 1 1 0 0 1 0 1 0 1 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। এই যে 1 2 3 4 5 6 7 8 9 যোগ করার পর দেখেন এখানে 9 নাম্বার, এখানেও 8টা বিট, কিন্তু এখানে আসছে 9 নাম্বার বিট। এই 9 নাম্বার বিটটাকে লিখবেন ওভারফ্লো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার বিটটা, 8 নাম্বার বিটটা কত আসছে? 8 নাম্বার বিটটা 0 আসছে না, তার মানে এটা পজিটিভ নাম্বার। বুঝতে পেরেছেন? যোগ করার পরে যদি দেখেন 8 নাম্বার বিটটা 0 আসছে, তার মানে মনে করবেন পজিটিভ, অঙ্ক এখানেই শেষ। যদি মনে করেন 8 নাম্বার বিটটা 1 আসছে, 9 নাম্বার বিট 1 আসুক, সমস্যা নাই। যদি মনে করেন 8 নাম্বার বিট 1 আসে, যদি মনে করেন 8 নাম্বার বিট 1 আসে, তাহলে কি করবেন? 8 নাম্বার বিট 1 আসলে পরিপূরক আবার করতে হবে। দেখাচ্ছি, এই যে দেখেন, আচ্ছা মনে করেন যে এটা আপনার 8 নাম্বার বিটটা 1 আসছে, যদিও এটা যোগফল না, আমি বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এই যে 1 2 3 4 5 6 7 8, এটা তো ওভারফ্লো, অতিরিক্ত। এইটা দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8, এটা 8 নাম্বার বিটটা কি আসছে? 1 আসছে না, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে যদি যোগ করার পরে দেখেন 8 নাম্বার বিট 1 আসছে, তাহলে এটাকে আবার পরিপূরক করবেন। এত একের পরিপূরক, তাহলে যেগুলো চিহ্ন আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। 0 1 1 5টা 0, 1 2 3 4 5 6 7 8, এই যে 1 0 1 1 5টা 0।
তাহলে এত এর দুইয়ের পরিপূরক। তখন এই দুইটা লাইন এক্সট্রা করতে হবে। যখন 8 নাম্বার বিট 1 আসবে, আবারও বলতেছি খুব ভালো করে শোনেন, গুণে যখন দেখবেন 8 নাম্বার বিট 1 আসবে যোগ করার পরে, তখন 8 নাম্বার বিট 1 আসলে এই দুইটা লাইন আবার করতে হবে, একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক মানে কি, এগুলোর চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, আর এই পরিপূরকের সাথে আবার এক যোগ করবেন। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার বিট 0 আসছে, তার মানে অঙ্ক এখানে শেষ। আর যদি 8 নাম্বার বিট যদি এখানে 0 আসে, তাহলে অঙ্ক এখানেই শেষ। তাহলে এই এক্সট্রা 2 লাইন করতে হবে না। এতটুকু কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি, ফুল ম্যাথ করি একটা। দেখেন, আমি একটা প্রশ্ন লিখি। ওয়ান ই এত থেকে এত থেকে এত বিয়োগ করো 2 এর পরিপূরক পদ্ধতিতে অথবা যোগের মাধ্যমে। এত থেকে এত বিয়োগ করো 2 এর পরিপূরক পদ্ধতিতে অথবা যোগের মাধ্যমে, এভাবে বলবে। এখন দেখেন এখানে সংখ্যা কয়টা, 2টা না? শর্টকাট টেকনিক, যে কোনো একটাকে পরিপূরক করব, 2টাকে না। যে কোনো একটাকে পরিপূরক করব, হয় এটাকে পরিপূরক করব, না হয় এটাকে পরিপূরক করব। যেহেতু বলছে এত থেকে এত, তার মানে এটাকে আমি নর্মালি রেখে দিব, এটাকে কিছু করব না, এটাকে জাস্ট বাইনারিতে নিব আর প্রকৃত মানে রাখবো, আর কিছু করব না। এটাকে আমি কি করব, 2 এর পরিপূরক করব। আচ্ছা, 2 এর পরিপূরক মানে কি, নেগেটিভ না? তোমাকে যদি বলে 120 টাকা থেকে 50 বিয়োগ করো, তার মানে কত, 120 মাইনাসের 50, তাহলে নেগেটিভ। তাহলে নেগেটিভ কোনটা, আমার এটা নেগেটিভ। এত থেকে এত বিয়োগ করো, তার মানে কি, এত মাইনাস এত, তাহলে আমার নেগেটিভ। তাহলে যেটা নেগেটিভ সেটাকে কি করতে হবে, ওইটাকে 2 এর পরিপূরক করতে হবে। ঠিক আছে? তাহলে দেখি নেগেটিভ। ওকে, তাহলে 1e থেকে এত বিয়োগ করো, তাহলে আমি বলছি যে কোনো একটাকে পরিপূরক করব, 2 এর পরিপূরক, সবগুলাকে না। আবার সবগুলাকে করা লাগবে যখন এটাও নেগেটিভ থাকবে, এটাও নেগেটিভ থাকবে তখন। এখন কিন্তু নেগেটিভ শুধু এটা, এত থেকে এত বিয়োগ করো, তার মানে এটা নেগেটিভ। এখন দেখো 1e অর্থাৎ বাইনারি, বাইনারি মান কত, 1e এর বাইনারি মান কত? তাহলে বাইনারি মানটা রাফে দেখাইতে হবে, 1e
তাহলে 1 2 4 8, ই মানে কত 14, 12 13 14, তাহলে 1 1 1 0, আর 1 কে তো শুধু 1ই লেখা যায়, এই যে 1, তাহলে এত এর বাইনারি মান হচ্ছে 1 1 2 3 0, এই যে 1 এর বাইনারি মান হচ্ছে এটা। এখন এখানে বিট কয়টা দেখেন তো, 1 2 3 4 5টা বিট, কিন্তু আমার রাখতে হবে কয়টা বিটে, 8টা বিট। প্রকৃত মান, প্রকৃত মান বলতে বোঝাচ্ছে 8 বিটে রাখার জন্য, এই যে দেখেন এতটুকু বুঝছেন কিনা। তাহলে আমার দুইটা সংখ্যা আছে, তাহলে আমি এটাকে 2 করে রাখবো, এটাকে আর কিচ্ছু করবো না, কারণ দুইটার মধ্যে যে কোনো একটাকে পরিপূরক করব, দুইটাকেই না, শেষ। মনে রাখবেন যে কোনো একটাকে শুধু 2 লাইন করবেন, অন্য কোনো লাইন করার দরকার নাই। এটাকে আমি 4 লাইন করব, মানে এটাকে আমি 2 এর পরিপূরক বের করব, তাহলে 50 এত এর বাইনারি মান। তাহলে এটা তো অক্টাল, এইটার ইয়াটাও দেখাবেন 50, তাহলে 50 তো 0 0, এই যে 4 বিটের জন্য, অক্টালের জন্য কয় বিট, 4 বিট। 0 লিখতে তো আর ব্যবহার করা লাগবে না, আর 5 লিখতে 101, সরি এখানে 3টা হবে 0, তাহলে 101, এই এতের বাইনারি মান হচ্ছে এটা, 50 এর বাইনারি মান হচ্ছে এটা। এখন প্রকৃত মান, তিন 3 6 7 8 প্রকৃত মান। আমি বলছিলাম এইটার তুই পরিপূরক করবো, যে কোনো একটার করলেই হয়, যেহেতু থেকে বলছে সো এটাকেই করতে হবে। এত একের পরিপূরক, একের পরিপূরক মানে হচ্ছে চিহ্ন সবগুলা চেঞ্জ, 1 1 0 1 0। ফ্রেমে কি আসতেছে? ও আর এক লাইন লেখা যাবে, ওইখানে লিখি দুইয়ের পরিপূরক হচ্ছে 1 1 0 1 0, 3টা 1, 1 1 0 1 0, 3টা 1 যোগ 1, এই যে দুইয়ের পরিপূরক একের পরিপূরকের সাথে 1 যোগ করব। যারা যোগ পারেন ওরা ক্যালকুলেটরে করেন, না পারলে এমনিতেই করেন, না পারলে ক্যালকুলেটরে করেন। 1 1 যোগ করলে হয় 10, 10 এর শূন্য হাতে আছে 1, আবার 1 1 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 1 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 আর 1 1 1 0 1 1। দেখেন বুঝছেন কিনা। অথবা যদি না পারেন, কি বলছিলাম, মোডে যাওয়ার পরে বেসে যাওয়ার পরে বাইনারি, BIN, এই যে বাইনারি, তারপরে 1 1 0 1 0 0 1 0, 3টা 1 যোগ 1, এই যে 3টা 1 1 1, 3টা 0 1 1 0 1 1। আচ্ছা এই যে দেখেন, তাহলে এতটুকু বুঝতে পারছেন, এত থেকে এত বিয়োগ করো, তাহলে প্রথমটার ক্ষেত্রে 2 লাইন, আবার বলতেছি প্রথম সংখ্যার ক্ষেত্রে মাত্র 2 লাইন করব,
দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে এই যে দ্বিতীয় যে সংখ্যা, এটার জন্য 4 লাইন করব, এটার জন্য করব 4 লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন। ওকে, প্রথমটার জন্য 2 লাইন, দ্বিতীয়টার জন্য 4 লাইন। তাই সুতরাং এটার শেষের লাইন হচ্ছে এটা 0 0 0 4টা 1, 1 2 3 4টা 1 0, আর এটা হচ্ছে 1 1 0 1 1 3টা 0। এখন যোগ করেন। এখন দেখেন যোগটা ক্যালকুলেটর করে ফেলবেন। আবার বলি, ক্যালকুলেটরে কেমনে করবেন সেক্ষেত্রে মনে আছে? মোট, তারপর যাবেন বেস, তারপর দিবেন বাইনারি। এই যে মোট, বেস হচ্ছে 4, এরপরে বাইনারি লেখাই আছে 3টা 0 4টা 1 0 প্লাস 1 1 0 1 1 1 2 3টা 0, তাইলে হয় 0 1 1 0 1 2 3 4টা 1 0। আচ্ছা, নাই 1 2 3 4 5 6 7 8। এখন দেখেন তো, এই যে যোগ করলাম। যোগ কোনটা করব? প্রথম সংখ্যার দ্বিতীয় লাইন আর দ্বিতীয় সংখ্যার চতুর্থ লাইন, মানে 2 এর পরিপূরক যোগ করব। এখন একটা সমস্যা হয়েছে, কেউ বলতে পারবেন সমস্যাটা কোথায় হয়েছে? এখন একটা সমস্যা হয়েছে, এই 8 নাম্বার বিট 1 আসছে, 8 নাম্বার বিট 1 আসা যাবে না, 8 নাম্বার বিট 1 আসা যাবে না। তাহলে এটাকে আবার পরিপূরক করতে হবে, 1 1 1 1 1 2 3 4টা 1 0 1 1 0, তার একের পরিপূরক। তার মানে একের পরিপূরক মানে হচ্ছে চিহ্ন চেঞ্জ, 4টা 1 0 0 1, তাহলে 2 এর পরিপূরক। যোগ করলে কত হবে? 1। এই যে দেখেন 8 নাম্বার বিট 0 আসছে, সুতরাং অ্যান্সার হচ্ছে 1 0 0 1। এটা হচ্ছে অ্যান্সার। একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা। পরিপূরক পরীক্ষায় থাকবে, পরিপূরক পরীক্ষায় মিস হবে না, আরো কঠিনভাবে থাকবে। অঙ্কটা একটু তোলেন, তোলার পরে প্র্যাকটিস করেন। তাহলে আমি বলতে পারি যে 2টা সংখ্যা দেয়া থাকবে, ওই 2টা সংখ্যার যে কোনো একটাকে পরিপূরক করব, আর একটা সংখ্যা এমনিতে রেখে দেব, প্রকৃত মান পর্যন্ত রেখে দেব। একটা সংখ্যার সব এমনিতে রেখে দেব প্রকৃত মান পর্যন্ত, আর একটা সংখ্যার 2 এর পরিপূরক করব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ করি, দেখেন। এটা মুছে দিই। দেখেন এখানে কোশ্চেন আসছে a = 63 10 ভিত্তিক ডেসিমেলে আছে, b = 67 8 ভিত্তিকে আসছে। আমার কোশ্চেন হচ্ছে a ও b এর পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে অথবা 2 এর পরিপূরকের মাধ্যমে। এখন দেখেন এটা আপনার ইচ্ছা, আপনার সিদ্ধান্ত। আপনি 63কে আগে করবেন নাকি 67কে আগে করবেন, কোনটাকে আগে লিখবেন? যেটাকে আগে লিখবেন ওইটার জন্য 2 লাইন, আর যেটাকে পরে লিখবেন ওইটার জন্য 4 লাইন। বুঝাইতে পারছি? যেটাকে আগে লিখবেন ওইটার জন্য 2 লাইন, যেটাকে পরে লিখবেন ওইটার জন্য
4 লাইন। তাহলে আমি একে আগে লিখি, তাহলে এর জন্য 2 লাইন, +63 এত বাইনারি। 63 বাইনারি কত বলেন তো? এই যে ডেসিমেলে আছে, 63 বাইনারি কত হয় এখানে বাইর করেন, দেখাইতে হবে। 63 বাইনারি 2 দ্বারা দিলে হয় 3 দুগুণী 6, 31 না নাকি? বিজোড় সংখ্যা 1 থাকবে। 3 দুগুণী 6, 1, 3 দুগুণী 31 দুগুণী 62, হ্যাঁ। আবার 2 দ্বারা দিলে 15 দুগুণী 30, বিজোড় সংখ্যা। আবার 2 দ্বারা দিলে 7 দুগুণী 14, আবার 2 দ্বারা দিলে 3 দুগুণী 6, আবার 2 দ্বারা দিলে 2 একে 2, সবগুলোই 1 আসে। তাহলে 1 1 1 1 1 1, 1 2 3 4 5 6টা 1, 1 2 3 4 5 6, 6টা 1। 63 বাইনারি মান 2 4 6, 2 4 6টা 1। তাহলে 63-র প্রকৃত মান মানে 6 ঘর আছে, 1 2 3 4 5 6 7 8, এই যে শেষ। প্রথমটার জন্য 2 লাইন। দ্বিতীয়টা কি আসছে? 67 অক্টালে আছে। আচ্ছা, আজান দিচ্ছে। দেখেন তো এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। প্রথমটা যেটা নিলাম এটা 2 ঘর করলাম, আর দ্বিতীয়টা যেটা নিলাম এটার 4 ঘর করলাম। এটার বাইনারি মান এইভাবে বাইর করে, আর এটার বাইনারি মান এইভাবে বাইর করে, আগেও পড়িয়েছি। এখন কি করব বলেন তো? এটার 2 নাম্বার লাইন, এটার 4 নাম্বার লাইন যোগ করব। 0 0 2 4 6টা 1, 1 2 3 4 5 6টা 1, 1 1 0 0 1 0 0 1। এখন যোগ করব। যোগটা ক্যালকুলেটরে করে ফেলেন। 0 0 1 2 3 4 5 6, 2 4 6 0 0 1 1 0 0 1 0 0 1। তাহলে দেখেন কত হয়? 0 0 0 1, 4টা 0, 1 2 3 4টা 0 1। এখন গুণেন। 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার বিট হচ্ছে 0, আর 9 নাম্বার বিট হচ্ছে 1। তার মানে এটা ওভারফ্লো, এটা অতিরিক্ত, এটা ওভারফ্লো। আর 8 নাম্বার বিট কত আসছে? 0। তার মানে অঙ্ক আমার এখানেই শেষ। সুতরাং অ্যান্সার হচ্ছে 1, 3টা 0। এই যে এটা হচ্ছে অ্যান্সার। দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা পরিপূরকে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি মুছে দিই, মুছে দিয়ে আবার করি, আরেকটা করি। এইটা আপনারা করেন তো। হেক্সায় আছে আর হচ্ছে আরেকটা অক্টালে আছে। তাহলে পরিপূরক করেন যোগের মাধ্যমে অথবা 2-এর পরিপূরক করেন। বিটুটা বন্ধ করে নিজেরা চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করেন, তারপর আমি করে দিচ্ছি। এই যে দেখেন করে ফেলেছি। 8 নাম্বার বিট 1 আসছে, তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে ওই যে প্রথমটা নিয়েছি, প্রথমটা 2 লাইন করছি, শেষ। দ্বিতীয়টা নিয়েছি, দ্বিতীয়টার বাইনারি মান এটা, পরে 4 লাইন করলাম। প্রকৃত মান এখানে আছে 4 6টা 8টা, এই যে 8টা নিয়েছি, 2টা এক্সট্রা নিয়েছি,
একের পরিপূরক সবগুলা চিহ্ন চেঞ্জ, জিরোগুলা 1 হয়ে গেছে, 1গুলা 0 হয়ে গেছে। 2-এর পরিপূরক এই রেজাল্টের সাথে 1 যোগ করলাম, এই যে এটা হলো 2-এর পরিপূরক, তারপরে এটার লাস্ট লাইন আর এটা লাস্ট লাইন যোগ করলে শেষ। এখানে যদি 1 আসতো তাহলে কি হইতো? এখন দেখেন, আমি একটা জিনিস বলি আপনাকে, একটু ভালো করে বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন 41 থেকে আমি 67 বিয়োগ করছি, তাহলে 41 আর মাইনাসের 67, তাহলে এত থেকে এত বিয়োগ মানে কত? এটা কি নেগেটিভ না? এটা পজিটিভ না? এটা নেগেটিভ না? এই জন্য সেকেন্ডে যেটা করি এটাকে 2-এর পরিপূরক করি। এখন যদি বলে, যদি এটা বলে মাইনাসের 50 প্লাস মাইনাসের 40, এই দুইটাকে যোগ করো, মাইনাসের 50 মাইনাসের 40, তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। যদি বলা হয় মাইনাসের 50 মাইনাসের 40 যোগ করে 2-এর পরিপূরক পদ্ধতিতে, তাহলে দেখেন এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এই জন্য এটাকেও 2-এর পরিপূরক করতে হবে, এটাকেও 2-এর পরিপূরক করতে হবে। বুঝাইতে পেরেছি? মাইনাসের 50 মাইনাসের 40, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আগে যখন এই দুইটা করতাম 41 থেকে 67, 41 থেকে বিয়োগ করবো কত? 67, তাহলে এটা শেষ, এটা নেগেটিভ। কিন্তু এখানে আমাকে বলেই দিছে দুইটাই নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এতর সাথে এত যোগ করো 2-এর পরিপূরক পদ্ধতিতে, তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এটাকেও 2-এর পরিপূরক করতে হবে, এটাকে 2-এর পরিপূরক করতে হবে। একটা ম্যাথ আমি করিয়ে দিই, যখন দুইটাই নেগেটিভ থাকবে তখন কি করে করতে হবে? দেখেন দুইটাই নেগেটিভ, তাহলে দুইটাকে পরিপূরক করতে হবে, 2-এর পরিপূরক, একটাকে গলে হবে না, বুঝছেন? তাহলে 50-এর মান বাইনারি মানটা বাইর করেন, 50-এর বাইনারি মান, 50-এর বাইনারি মান কত বলেন তো? এই 50-এর বাইনারি মান কিন্তু ক্যালকুলেটরে বাইর করা যায়, ক্যালকুলেটরে করা যায়, কিন্তু ক্যালকুলেটরে করবেন না, এটা দেখাই দিবেন, তাহলে ফুল মার্ক পাবেন। কলেজে কেটে দিবে 25, 12, 6, 3, 2, এই যেটা 12 দুগুণ 25, দুগুণে 50, 12 দুগুণে 24, জোর সংখ্যা, হ্যাঁ, 1 1 0 0 1 0, 1 2 3 4 5 6 প্রকৃত মান। এক 2 3 4 5 6 7 8, আমাকে -50 বলছে, -50 বানাচ্ছি। এরপর আছে 25, 25-এর বাইনারি মান কত বাই করেন? তাহলে 25 তো এতটুকুর ভিতরেই না, 1 1 0 0 1,
সুতরাং 11 00 1110 এটা হচ্ছে 50-এর জন্য, আর এটা হচ্ছে 25-এর জন্য হচ্ছে এটা 3 00। ক্যালকুলেটরে যোগ করে দেন, ক্যালকুলেটরে যোগ করেন, তাহলে বাইনারি BIN 11 00 1110 যোগ 11 00 1111, তাহলে আসলো 101011 101011 011 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে ওভারফ্লো। এখানে একটা প্যাচ আছে, 8 নম্বর বিট 1, 8 নম্বর বিট 1 আসা যাবে না, কোনোভাবেই 8 নম্বর বিট 1 থাকা যাবে না। তাহলে এই এতটুকুকে আবার পরিপূরক করব, ওয়ান জিরো 110 101, এত একের পরিপূরক কত হবে 01 00 1001 0 1001 1001 1100 1010, তাহলে 10110101 2-এর পরিপূরক। এক যোগ করি, সেম কি আসতেছে, তাহলে 1 শূন্য আর এক যোগ করলে হয় 1 আর 1 01 01 1 2 3 4 5 6 7 8, এই 1 এই 0 এই 1 0010, এই যে অ্যান্সার হচ্ছে এটা। এই যে দেখেন, যখন দুইটাই নেগেটিভ বলে দিবে, যখন বলবে দুইটাই নেগেটিভ, তখন দুইটাকে পরিপূরক করতে হবে, তখন দুইটাকে পরিপূরক করতে হবে, প্রপার পরিপূরক দুইটাকেই করতে হবে, কারণ দুইটাই নেগেটিভ। আগে ছিল একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে 5 থেকে 10 বিয়োগ করো, মানে 5 পজিটিভ 10 নেগেটিভ, আর এখন দুইটাই নেগেটিভ বলা হয়েছে যে -50 আর -25 যোগ করো। ওকে, আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে আপনি যদি দেখেন ময়মনসিংহ বোর্ড 24, তাহলে এটা নিজেরা করে নিন, ময়মনসিংহ 24টা নিজেরা করে নিন, তাহলেই হবে। ওকে, আমাদের লাস্ট আরেকটা ম্যাথ করাবো, তাইলেই শেষ। প্রশ্ন দেখেন, 324 অক্টাল FA হেক্সা, পার্থক্য নির্ণয় করে 2-এর পরিপূরক পদ্ধতিতে। এখন পার্থক্য মানে কি, একটা থেকে আরেকটা বিয়োগ, তার মানে অক্টালটা পজিটিভ ধরলে হেক্সাটা হবে নেগেটিভ, হেক্সাটাকে আগে ধরলে অক্টালটা হবে পজিটিভ, তাই তো? তাহলে যে কোনো একটাকে আগে লিখব, এখানে তো একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ না, একটা নেগেটিভ, তাহলে একটাকে 2 লাইন করব আর একটাকে 4 লাইন করব। এখানে একটু সমস্যাটা দেখেন, 324 এত বাইনারি, বলেন এত বাইনারি কত? 324, তাহলে 1 2 4, 4 লিখতে কত লাগে এটা 100, 2 লিখতে কত লাগে
0 1 0, আর 3 লিখতে কত লাগে 1 1, তাহলে বাইনারি মান হচ্ছে 1 1 1 2 3 4 5 6 7 8। আমি এটা দিয়েছি শুধু এটার জন্য। এটার বাইনারি মান কয়টা আসছে? বাইনারি মানই আসছে 8টা। তাহলে প্রকৃত মান কটা রাখবেন এখন? ওই যে বললাম শুরুর দিকে, যদি 8টা হয়ে যায় তাহলে এটাকে 16টাতে নিয়ে আসতে হবে, যদি 10টা হয়ে যায় এটাকে 16টাকে নিয়ে আসতে হবে। বাকি সব নিয়ম একই। প্রকৃত মান 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 1 0 1 0 1 0 0, এই যে 1 1 0 1 0 1 0 0, এই যে শেষ, 2 লাইন করা শেষ। এখন 8টা বাইনারি মানই আসছে আমার 8টা, এই জন্য আমরা প্রকৃত মান রাখলাম 16টা। এরপরে আসেন এফ এ মান, বাইনারি মান কত? এফ এর বাইনারি মান কত বলেন? এফ এ তাহলে 1 2 4 8, এটা মানে 10 1 0 1 0, আর এফ মানে হচ্ছে কি 4টে 1, তাহলে হয় 4টে 1 1 0 1 0, এটসেট্রা। এফ এ প্রকৃত মান, তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 2 4 1 5, এই যে এফ এর একের পরিপূরক, তাহলে 2 4 6 8, 1 2 3 4 5 6 7 8, 2 4 1 5, 1 2 3 4 5, 1 0 1, এই যে 1 0 1। ফ্রেমে কি আসবে? আরেক লাইন আসবে না, ওইখানে করি 2 এর পরিপূরকটা, জায়গা হবে না। দুইয়ের পরিপূরক হচ্ছে আপনার এটার সাথে এক যোগ করব, 2 4 6 8, 1 2 3 4 5 6 7 8, 2 4 1 5, 1 2 3 4 5, 1 0 1। ফ্রেমে কি আসবে? ফ্রেমে হ্যাঁ আসবে। এটার সাথে এক যোগ করব, 2 এর পরিপূরক, তাহলে 1 1 যোগ করলে হয় 0 1 1, 1 1 যোগ করলে হয় 10, 10 এ 0, হাতে আছে 1, হাতের 1 আর 0 যোগ করলে হয় 1 আর 1, আর বাকি 2 4 1 5টা 0, 1 2 3 5টা 0, 2 4 1 5টা 0, 2 4 1 5 6 7 8, 2 4 6 8, 1 2 4 6 8। সুতরাং এটা 2 এর পরিপূরক আর ওইটা 2 এর পরিপূরক যোগফল, যেহেতু বড় যোগ এটা আলাদা আলাদা করি, 4টা 2 4 1 1 0 1 0 1 0 1 0 0, একটু আলাদা আলাদাভাবে লিখতেছি কারণ যোগটা এটা ক্যালকুলেটর করা যাবে না, এটা হাতে কলমে করতে হবে। 4টা এই যে দেখেন ভিডিওটা, এখানে প্রথমে 324 আর হচ্ছে এফ এ, তাহলে 324-এর প্রথমে বাইনারি করা হয়েছে, তো বাইনারি নাম্বারটা দেখেন শুরুতেই 8 বিট চলে আসছে, তো যেহেতু শুরুতেই 8 বিট চলে আসছে তাহলে প্রকৃত মান 16 বিট রাখতে হবে। তাহলে এই যে আরও 8টা শূন্য দিয়ে 16 বিট রাখা হয়েছে।
তারপর কি করা হয়েছে দেখেন, তো 2 লাইন শেষ, যেহেতু 324কে প্রথমে ধরেছি, সো 2 লাইনই শেষ, আর লাগবে না। তা এফ একে নেগেটিভ ধরেছি, পার্থক্য নির্ণয় করতে হবে, তাহলে যে কোনো একটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে আমি এফ একে মান বের করলাম, এফ এর বাইনারি মান হচ্ছে এইটা, তো দেখেন 8টা আসছে, তাহলে এটাকে আমাকে 16টা বানাইতে হবে, এই জন্য আরও 8টা শূন্য দিলাম, 16টা। তাহলে 1-এর পরিপূরক বের করা হয়েছে, 2-এর পরিপূরক বের করা হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে এখন আমাকে, এইটা আর হচ্ছে এটার 2-এর পরিপূরক, দুটাকে যোগ করতে হবে। যোগ করার ফলে এটা কিন্তু ক্যালকুলেটারে আসবে না, 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1-এ যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে আছে 1, হাতের 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে 1 হয়, 0 আর 1-এ যোগ করলে হয় 1, 0 0 যোগ করলে হয় 0, 0 আর 1-এ যোগ করলে 1, 0 আর 1-এ যোগ করলে 1, আর এগুলো তো সবই 1 1 1 1 হবে। এখন আমি বলছিলাম যে 8 নম্বর বিট আর 16 নম্বর বিট 1 হয়ে যাবে না। এখন দেখেন এটা 16 নম্বর বিট কত আসছে 1, তাহলে 16 নম্বর বিট 1 মানে হচ্ছে এটাকে পরিপূরক আবার করতে হবে। সো এই পুরাটাকে আবার পরিপূরক করলাম, যেগুলো 1 ছিল এগুলো 0 হয়ে গেছে, যেগুলো 0 ছিল এগুলো 1 হয়ে গেছে। এখন 2-এর পরিপূরক মানে হচ্ছে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ, তাহলে এই যে 2-এর পরিপূরক হয়েছে, এই তো শেষ। তাহলে আমার এটা হচ্ছে আনসার। যখনই দেখবেন যে বাইনারি মান 8টা চলে আসছে, তখনই এটাকে 16 রুট নিতে হবে। আর যখন বাইনারি মান 7টা 5টা 4টা এরকম থাকবে, তখন এটাকে 8 বিটে নেবেন। আর যখন দেখবেন বাইনারি মান 8 বিটে চলে আসছে শুরুতে, তখন 16 বিটে নেবেন। বুঝতে পেরেছেন? বাকি সব একই নিয়ম। আর এখানে হচ্ছে আপনার যদি 8 নম্বর বিট 1 আসে অথবা 16 নম্বর বিট 1 আসে, তাহলে পরিপূরক আবার করতে হয়। তাহলে এই রেজাল্টটা 1-এর পরিপূরক হচ্ছে এটা, আর 2-এর পরিপূরক হচ্ছে এই রেজাল্টের সাথে 1 যোগ হচ্ছে এটা। একটু দেখেন বুঝতে পেরেছেন কি না। আর এটা তো আগেও বলেছি যে যখন 2টা থাকবে তখন যে কোনো একটাকে নেগেটিভ ধরবেন, এটাকে নেগেটিভ ধরবেন, না হয় এটাকে নেগেটিভ ধরবেন। যদি এটাকে নেগেটিভ ধরি তাহলে এটার জন্য আমাকে 4 লাইন করতে হবে একদম 2-এর পরিপূরক পর্যন্ত, আর এটার জন্য 2 লাইন। তাহলে এই ছিল আমাদের পরিপূরক।